নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। জ্যোতিষ অনুন্নাদির অনুষ্ঠান শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। এখন জ্যোতিষ অনুন্নাদির অনুষ্ঠানে সামগ্রিক নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সামগ্রিক নানান বিষয় বলতে কি, এর আগেও আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকায়, আমাদের প্রত্যেক দিনের ভালো থাকায় অন্তরায় হয়ে দাঁড়ায় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু চর্চা করেন জ্যোতিষ অনুন্নাদি। তিনি সবথেকে বেশি জোর দেন মানুষের ভালো থাকায়, এবং একজন সাধারণ মানুষ, সাধারণ পারিবারিক একজন মানুষ, তার কাছে ভালো থাকা মানে কিন্তু তার কেরিয়ারের জায়গাটা। তিনি তার কেরিয়ারের জায়গায় সাকসেসফুল, যে চাকরি করছেন সেই চাকরিতে কোনো সমস্যা নেই, আপাতভাবে অফিসের পরিস্থিতি ভালো, রোজগার পত্র ঠিকঠাক হচ্ছে, মোটামুটি টুকটাক সঞ্চয় করতে পারছেন, তিনি খুশি। যিনি ব্যবসা করছেন তার টার্নওভার রয়েছে, তিনি যেভাবে যতটুকু চাইছেন সেই ব্যবসা থেকে ততটুকু তিনি পাচ্ছেন, তিনি খুশি। পরিবারের জায়গায় ধরুন স্ত্রী, পিতা মাতা, সন্তান সন্ততি, তাদের শরীর স্বাস্থ্য ঠিক রয়েছে, সম্পর্কের জায়গাটা ঠিক রয়েছে, ছেলেমেয়েরা পড়াশোনা ঠিকঠাক করছে, তিনি সুখী, খুশি মানুষ। তো এই যে আমাদের ছোট ছোট ভালো থাকাগুলো, যেখানে আমাদের নিজেদের কেরিয়ারটা গুরুত্বপূর্ণ, টাকা পয়সার জায়গাটা গুরুত্বপূর্ণ, সেভিংসের জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, পারস্পরিক সম্পর্ক, যারা অলরেডি বাবা মা হয়ে গিয়েছেন তাদের কাছে সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ার, তাদের বিয়ে, এগুলি হচ্ছে তাদের চাওয়া পাওয়া। যাদের এই প্রত্যেকটা ক্ষেত্র ঠিকঠাক, তারাই কিন্তু নিজেদেরকে সর্বাঙ্গ সুখী বলে মনে করেন, এবং এই সুখটাই দিদিও চান যে প্রত্যেক মানুষ তার যেন ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূরণ হয়। সেই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূরণ করতে গেলে কি করতে হবে? কিছুই না, একটু সচেতন হতে হবে, বুঝতে হবে কেন আমি আমার কাজের জায়গাটাকে বা কেন আমি আমার পাওয়ার জায়গাটাকে পাচ্ছি না, সেটাকে আমি আমার জীবনে নিয়ে আসতে পারছি না, সেটার জন্য আমার কিসের সমস্যা, কোথায় আটকে যাচ্ছি, এইখানেই কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাজ শুরু। তিনি আমাদেরকে আমাদের সমস্যার জায়গাটা দেখিয়ে দেন এবং সেখান থেকে বেরো করে নিয়ে আসতে পারেন। তরুণাদি সেই কাজটাই এত বছর ধরে, 40 বছর ধরে আপনাদের জন্য করছেন, ভবিষ্যতেও করবেন। তার নিজস্ব সাধনার জায়গাটা বিশাল, তার কাজের জায়গাটা তার থেকেও বড়। তিনি রয়েছেন আমাদের সঙ্গে, যিনি নামেও অনন্যা এবং কাজেও অনন্যা। আপনাদের জন্য সরাসরি অনুষ্ঠানে জ্যোতিষ অনুন্নাদি। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন সোমা, তেমনি আজ আছে দিদি। আজকে যেটা বলছিলাম যে আপনি তো সবসময় জোর দেন যাতে মানুষ তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো নিয়ে ভালো থাকে। হ্যাঁ, অবশ্যই। যেন মানুষ, কেউ আপনার কাছে যখন এসে বলেন দিদি আমি দেখুন এত কষ্ট করে আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি, কিন্তু কোনো কথাই শুনছে না, এত অবাধ্য, এত উশৃঙ্খল হয়ে গিয়েছে, এত বাজে ওর বন্ধু বান্ধব, আমি বলছি, বারণ করছি যে ওরা তোর ভালো চায় না, ওদের সঙ্গে মিশিস না, আমাদের কথা শুনছে না, যা বন্ধুরা বলছে তাই করছে, কি করছে, কার সঙ্গে মিশছে সবসময় বুঝতেও পারছি না, এত উশৃঙ্খল হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। এবং দিন দিন তার ডিমান্ড বেড়ে যাচ্ছে। আজকে বলছে স্মার্টফোন কিনে দাও, যে স্মার্টফোন দেওয়া যে সেটা পছন্দ না, নতুন মডেল কিনে দাও, বাইক কিনে দাও, মানে চাহিদার শেষ নেই। বাবা কোথা থেকে জোগাড় করবেন, মা কোথা থেকে পাবে, ভাবছে না। তো এই যে বাবা মায়ের এত কষ্ট নিয়ে আপনার কাছে আসেন, তখন আপনি কি করেন? দেখো সবচাইতে বড় কথা কি জানো তো, ছক কথা বলে ওঠে। আমি বলি না যে গ্রহরা কথা বলে, এই গ্রহরা কথা বলে ওঠে। যখন তুমি ভালো থাকবে, ভালোভাবে সময়টা পাস করবে, তখন আমাদের কোনো থাকে না যে এই তো ভালো কেটে যাচ্ছে, কিন্তু এই ভালোটা যেদিন উল্টে দেবে সেদিন হয়ে যাবে সবচাইতে খারাপ। কাজে সেই জন্য গ্রহগত ফলগুলোকে সবসময় প্রাধান্য দিতে হবে। যখনই আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাই যে আপনার ছেলেটা কিন্তু উশৃঙ্খল হয়ে যাবে, আপনি কিছুতেই একে বাগে আনতে পারবেন না, তখন মা বাবারা কথা শুনে না, ভাবে এই আমার ছেলেটা তো ভালো রেজাল্ট করে। একদিন কি হয়েছে শোনো, একজন বলছে আমার এত বাধ্য ছেলে, হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু সবই সম্ভব গ্রহর জন্য। তারপরে পরে আবার একদিন ছুটে আসলো আমার কাছে, সেদিন আমার ডেটও নেই বসার, সেই মানে এত তড়িঘড়ি, তখন বলছে আপনি বলেছিলেন সম্মান হবে, মান সম্মান যাবে, এবং মানে পুলিশ আমার বাড়িতে এসছে ছেলের জন্য। এবার বুঝতে পারছো? হ্যাঁ, এরকম অবস্থা। এই জন্য তারপরে আমার কাছে ছুটে এসছে। এবার আমাকে এসে তো পাইনি, আপনি তো আগে থেকে সতর্ক করেছিলেন, শোনেনি, কথা শোনেনি। কারণ হরোস্কোপে ইন্ডিকেট করে দেয় যে আপনার ছেলে বাধ্য হবে না অবাধ্য হবে, আর আপনারা সেই কথাগুলো গ্রাহ্য করেন না তখন। আর এই গ্রাহ্য না করার জন্য পরবর্তীকালে কিন্তু আপনাদেরই ভুগতে হয়। কারণ আমি দেখেছি একটা ভালো ছেলেকে কিন্তু চট করে খারাপ করা যায়, কারণ তার মধ্যে তো সেই বুদ্ধিটা আসে না।
আর তখন অল্প বয়সে তো ম্যাচিওর না না, এরা এরা সেই বুদ্ধিটা তাদের কোথা থেকে আসবে যে আমি কি কাজটা করছি, আমি কোন বাড়ির সন্তান, আমার কি করা উচিত, সেসব ভাববার সময় নেই, কাজটা তারা করে ফেলে। এবং এই জন্যই দেখুন একজন মানুষ মানে অনন্যাদির মতন একজন পেশাদার অ্যাস্ট্রোলজার যিনি এত বছর ধরে এত মানুষকে দেখছেন, তিনি যখন একটা ছক দেখে সতর্ক করছেন, কিছু বলছেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এখানে আমাদেরকে সমঝে চলতে হবে, আমাদেরকে বুঝতে হবে। তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন এবং ছক ভুল বলতে পারে না। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, আমি শ্রীরামপুর থেকে বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ আপনাকেও নমস্কার দিদি, বলুন। বলুন। হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। আচ্ছা, শ্রীরামপুর থেকে। কার সম্বন্ধে জানতে চান ম্যাডাম? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। হ্যাঁ, বুঝতে পারছি না। নিজের সম্বন্ধে? আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনন্যাদির অনুষ্ঠান? হ্যাঁ খুবই ভালো লাগে। আমার বান্ধবী বিয়ের সমস্যা নিয়ে গিয়েছিল, ও ভীষণভাবে উপকৃত দিক থেকে। আচ্ছা, তো আমি আজকে জানতে চাইছি নিজের ব্যাপারে। আচ্ছা, আপনার বান্ধবী বিয়ের সমস্যা নিয়ে দিদির কাছে এসেছিলেন, তারপর বান্ধবী এখন ভালো আছে। বিয়ে হয়ে দিদিকে গেছে। তো আমরা বিয়ে স্পেশালিস্ট বলি, দিদি হচ্ছেন বিয়ে আর পড়াশোনা স্পেশালিস্ট। মানে আমি যে কত এরকম শুনেছি যে দিদি বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে। আমি চেষ্টা করে আমি আজকে লাইন পেলাম। খুব ভালো, আপনি যে লাইন পেয়েছেন। এবার দিদি আপনারটাও বলবেন। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 12/12/1988। 12/12/1988। সময়টা? 4:25 বিকেল। হ্যাঁ, কোথায় আপনার জন্মস্থান? হুগলি। আচ্ছা, হুগলি। আপনি শ্রীরামপুর থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হুগলিতেই জন্ম, বেশ। হ্যাঁ, বৃষ লগ্ন, মকর রাশি, উত্তরসারা নক্ষত্রে জন্ম, অর্থাৎ রবির দশায় জন্ম। এগুলো জানেন আপনি? হ্যাঁ জানা আছে। বেশ, ব্যাস ঠিক আছে, লাইনে থাকুন। এবার যেটা আপনি জানেন না বা যেটা আপনি জানার জন্য ফোন করেছেন সেটা দিদি বলবেন। আচ্ছা, এবার আমি বলতে থাকবো, আপনি আমাকে উত্তর করবেন। দেখো কিরকম আমি এই হরোস্কোপের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এর কিন্তু হরোস্কোপের মধ্যে ইন্ডিকেট করছে বিয়েটা কিছুতেই হতে চাইছে না। বিয়েটা নিয়েই তো আমার কারণ কি দেখো, হ্যাঁ, ওর সঙ্গে সঙ্গে বলছেন বিয়েটা দিয়ে সমস্যা। কেন? আপনার মাথা গরমও আছে, আপনি একটুতে রেগে যান। এমনি আপনাকে দেখতে দেখতে কিন্তু খারাপ না, সত্যি কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, দেখতে তাহলে ভালো। কি করে বললাম। এবং আপনি খুব জেদি এবং রান্না বাড়া খুব সুন্দর করেন, ঈশ্বরে বিশ্বাসী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। ভুল না ঠিক বলুন? হ্যাঁ, হ্যাঁ, সুন্দরী, একদম ঠিক বলছেন। হাতের কাজ একদম ঠিক। ভালো, রান্না হ্যাঁ। ভালো, কিন্তু একটু মাথাটাও গরম। হ্যাঁ, এইবারে বলি যে কথাটা, কারণ সপ্তমে পাপগ্রহ বসে গেছে। এই সপ্তম স্থানে যদি পাপগ্রহ বসে থাকে, কিছুতেই বিয়েটা হতে দিতে চায় না, বুঝতে পেরেছেন? যার কারণে আপনার বিয়েটা হতে চাইছে না, বুঝতে পেরেছেন? আপনি ইমিডিয়েট এই জায়গাটা যদি ঠিক করতে চান, কারোর সাথে যোগাযোগ করে, এবং আপনার মধ্যে মাঙ্গলিক দোষও আছে, ছন্নছাড়া যোগও আছে, অঙ্গারক যোগও আছে। এই এই এতগুলো যোগের জন্য কিন্তু আপনার বিয়ে হতে চাইছে না। আচ্ছা, অনেকগুলো জায়গায় নেগেটিভ। হ্যাঁ, এইটা আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে ঠিক করুন, নাহলে মারাত্মক খারাপ। তো এটা যদি আপনি ঠিক না করেন, কিছুতেই, আর হয়ে গেলেও আপনার ছাড়াছাড়ি, হয়ে গেলেও অশান্তি। সেটা কখনই কাঙ্ক্ষিত না। হ্যাঁ, এর যোগ কখন আছে? আপনার বিয়ের যোগ নিয়ে কোনো সমস্যা নেই, আপনার বিয়ের ক্ষেত্রটা, আপনার নিজের ছকে বিয়ের জায়গাটাই ড্যামেজ হয়ে রয়েছে, যেটা দিদি বলছেন। বিয়ের যোগ হয়তো আপনার জীবনে, আপনার যা বয়স হয়তো ইতিপূর্বে 2-3 বার এসে চলেও গেছে, কিন্তু সেটা ম্যাচিওর করেনি। প্রত্যেকের বিয়ের না, যোগ ঠিক হয়েও ভেঙে গেছে, সোজা কথা আমি বলতে পারি। হ্যাঁ হয়ে দেখেছো, সেটাই তো দিদি আমি বলছেন। বললাম তো, এই ছক সেই ছক। তো আপনার বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে, তার মানে এমনটা না যে আপনার বিয়ের যোগ নেই বলে, আপনার বিয়ের ক্ষেত্রটা ড্যামেজ রয়েছে বলে এই সমস্যাটা হচ্ছে। দিদি একটু কেমন সিচুয়েশনে আমার বিয়ে হতে এই পারে? কি প্রশ্ন, সত্যি আপনি আশ্চর্য। আপনার বিয়ের জায়গাটাকে আগে ঠিক করুন, তবে তো আপনার বিয়ের জায়গাটা ম্যাচিওর করবে, তারপর তো আপনি পাত্র নির্বাচন করবেন। যে আপনি কেমন রাজপুত্রের ধরনের সঙ্গে বিয়ে হোক না, পাত্র আজকে আমার বিয়ে করবে, হবে। কালকে আপনাকে ছেড়ে চলে যাবে। বলুন এইবার, এই বিয়েটা কি চান আপনি? বলুন। না না সেটা তাহলে কেন কখনোই আপনি কেমন হতে জানতে চাইছেন কেন? আগে আপনি আগে আপনার বিয়ের বিয়েটার জায়গাটা হওয়ার জায়গাটা আসতে দিন, যাতে বিয়েটা হয়।
সেইটা ঠিক করে নিন। প্রতিকার করলে ঠিক হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে, কারণ অনেকটাই ড্যামেজ হয়ে আছে জান। আপনার বিয়ের জায়গাটাতে সমস্যা রয়েছে এবং সেটাকে আপনি সংস্কার এখনো করেননি বলেই কিন্তু আপনার বিয়েটা ম্যাচিওর করছে না। তা আপনার অভিভাবক যারা রয়েছেন তাদের সাথে কথা বলুন। আপনি নিজেও যদি মনে করেন যে হ্যাঁ আমি যোগাযোগ করবো, আপনি যোগাযোগ করতেই পারেন। আপনি সাবালিকা, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। দিদির সঙ্গে অনলাইন কনসালটেশনে আসতে পারেন। আজকেও দিদি অনলাইনে থাকবেন আপনাদের জন্য। অনলাইন কনসালটেশনে 7596853615 এটা হচ্ছে নম্বর। এই নম্বরে ফোন করলে অনলাইন কনসালটেশনও বুক করতে পারবেন। সরাসরি যারা দিদিকে দেখাতে চাইছেন তারাও কিন্তু দেখাতে পারবেন, কারণ আপনারা জানেন প্রত্যেক শুক্রবার দিদি গড়িয়াহাটে চেম্বার করেন। গতকালও দিদি গড়িয়াহাটে চেম্বার করেছেন, সামনেও দিদি গড়িয়াহাটে শ্যামবাজারও পেয়ে যাবেন, সামনের মাসে শ্যামবাজার আছে। মানে জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা শ্যামবাজারে পেয়ে যাচ্ছেন দিদিকে। তার পাশাপাশি বারাসতে চেম্বার রয়েছে, হাওড়াতে চেম্বার রয়েছে, সামনেই আপনারা মেদিনীপুরে চেম্বার পাবেন, কাঁথি তমলুকে রয়েছে চেম্বার, আসানসোল দুর্গাপুরে চেম্বার, বহরমপুরের সামনে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এই মঙ্গলবার দিন তমলুকে পাবেন। যারা তমলুকে দেখাতে চাইছেন অলরেডি অনেক বুক হয়ে গেছে, তো তবুও যারা দেখাতে চাইছেন তারা বুকিং করে আপনারা নেবেন। তমলুকের জন্য বুকিং করে নিন। কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি মেদিনীপুর থেকে ফোন করছিলাম। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তাপস সাউ। তাপস বাবু, আপনার পরিচিত কেউ এসেছেন নাকি দিদির কাছে? কেমন লাগে বলুন। হ্যাঁ একজন এসেছিল আর অনেকদিন আগে, তিনি উপকার পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ অনেকদিন আগে এসেছিল আর কি, ক্যারিয়ারের জন্য, কিন্তু ক্যারিয়ারের উন্নতি করছে আর। আচ্ছা, ক্যারিয়ারে এসেছিল, ক্যারিয়ারে ভালো কাজ করছে এখন, ভালো উন্নতি করেছে। বাহ। আপনার ডেট অফ বার্থ বলুন। 4 জুলাই 1991। 4 জুলাই 1991। 4 জুলাই মানে 4/7। হ্যাঁ 4/7 1991। 1991। 1991। হ্যাঁ সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। হ্যাঁ। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুরে। কি প্রপার মেদিনীপুর শহরে? হ্যাঁ। ধনু লগ্ন মীন রাশি আপনার জানা আছে? হ্যাঁ জানা আছে। এগুলো জানা আছে, ঠিক আছে, লাইনে থাকুন আপনি। আপনার মনের মধ্যে তো সব সময় একটা ভয় ভীতি কাজ করে, ভুল না ঠিক বলুন? হ্যাঁ কাজ করে সব সময় আপনি থতমত খান, কোনো কিছু বলতে গেলে 10 বার ভাবেন, সব সময় টেনশন। হ্যাঁ সব সময় ওনার মধ্যে একটা টেনশন কাজ করে অকারণে, কারণ নাই অকারণেই উনি টেনশন করতে থাকেন, সবসময় টেনসড হয়ে যায় একদম। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর কথা, ওনার অর্থকারক গ্রহ 20 যোগে আক্রান্ত। এই অর্থকারক গ্রহ যখন 20 যোগে আক্রান্ত হয় তখন কিন্তু অর্থটা পাওয়া বড় মুশকিল হয়ে যায়। অর্থের জায়গাটা আপনার আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবং আপনার কেরিয়ারের ব্যাপারে বলতে চাইছি যেটা দশমপতি, সেই দশমপতি শুভ অবস্থায় নেই। দশমপতি যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু কর্মের জায়গা খারাপ, বুঝতে পেরেছেন? দশমপতির পাওয়ারলেস। ও আচ্ছা, কি করে হবে বলুন? আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন। আমি চাকরি করি বা ব্যবসা করি, যাই করি না কেন সেটা আমি আমার অর্থের রোজগারের জন্য, কাজে সেই জায়গাটা যদি কারোর ভালো না থাকে সেই অর্থটা পাবে কোথার থেকে? আপনি কি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছিলেন? হ্যাঁ ক্যারিয়ার নিয়ে জানি, মানে একটা দোকানে কাজ করি আর কি। এবার অনেকদিন কাজ করছি, এবার নতুন কোনো কাজ আসবে কিনা বা হতে পারে। ক্যারিয়ারের জায়গাটাই দিদি ধরেছেন, আপনি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করছেন, দিদি ওইটা নিয়েই বলছেন। যে বললাম আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, অর্থের জায়গা না হবে না, কারণ অর্থকারক গ্রহ বাধা বিপত্তি যোগে আক্রান্ত এবং কর্মকারক গ্রহ তার পাওয়ারলেস, এবং যদি উনি ব্যবসাও করে সেই ব্যবসার কারক গ্রহ পাওয়ারলেস এবং সে দুস্থানগত। কাজেই আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে এগুলো ঠিক করুন। যখনই দেখবেন যে আমার কিছুই হচ্ছে না, ভালোই হচ্ছে না, তখন বুঝতে তো হবে কোনো তো কারণ আছে। ঠিক কথা। আমার কাছে একটা ভদ্র মহিলা এসেছিল, আমার পরিচিতর হচ্ছে, পাশের বাড়ির হচ্ছে, হ্যাঁ আমার কেন হচ্ছে? সেই ভদ্র মহিলা এসে আমাকে বলছে, দিদি আমার ছেলেটা পড়াশোনায় ভালো। তখনই আমার মনে হলো যে ওর রেজাল্ট ভালো হচ্ছে না, আবার ফেলও করে গেল, কোনো তো একটা কারণ হবেই। হ্যাঁ, বলছে যেভাবেই হোক আপনি আমার এই ব্যবস্থাটা করে দিন। তিনি ঠিকই বুঝেছিলেন, ভালো রেজাল্ট আছে, পড়াশোনায় ভালো হয়েও সে পারছে না পাস করতে, কি ব্যাপারটা হলো? তারপরে আমার কাছে আসার পর বললো, দিদি বাস আমার ছেলে পাস করে গেছে। দেখো, হ্যাঁ সে বলছে আপনি ইচ্ছে করলে আমার সাক্ষাৎকার নিতে পারেন, আমি সব জায়গায় বলবো। মানে সে এতটাই স্যাটিসফাইড
বলছে কাজ হয়, মিথ্যে কথা বলে লাভ নেই। না না কখনোই না। উনি মানে যিনি ফোন করেছিলেন এক্ষুনি, উনিও তো বললেন ওনারও বন্ধু এসেছিল আপনার কাছে, তারও কেরিয়ার নিয়ে সমস্যা ছিল, সে আজকে ভালো করছে তার কেরিয়ারের জায়গাটায়। তো দেখুন আপনার তো 91 বললেন, মানে 30 বছর বয়স। 30 বছর বয়স, এখন একটা দোকানে সাধারণ কাজ করছেন, কেরিয়ারে ডেভেলপমেন্ট নেই, টাকা পয়সা রোজগারের যে জায়গাটা, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম যে আমরা প্রত্যেকেই তো চাই যেটুকু কাজ করব নিজের কেরিয়ারটা যেন নিজের মনের মতন হয়, যতটুকু আমার প্রয়োজন ততটুকু অর্থ যেন সেখান থেকে আমি পেতে পারি। সেটা যখন পাই না তখন আমাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়, মনে হয় যে কেন আমার কেরিয়ারের জায়গাটা তৈরি হচ্ছে না, আমার সঙ্গে পড়াশোনা করেছে আমার বন্ধু সে তো ভালো করছে, আমি কেন পারছি না। এই ব্যাপারটা সিরিয়াসলি ভাবুন যে কেন পাচ্ছি না, ফাইন্ড আউট করুন সেই রিজনটা। বলি না যে কেন জায়গাটা খুঁজবেন, তাহলেই দেখবেন সব ঠিক। এবার আমরা বুঝতে পারি না কারণ আমরা জানি না, যিনি জানেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার জানেন যে কেন আটকে যাচ্ছি, কেন কেরিয়ারের ডেভেলপমেন্টটা হচ্ছে না, কেন পাচ্ছি না, তিনি সেটা জানেন এবং তিনি সেখান থেকে আপনাকে বের করেও নিয়ে আসতে পারেন, সেই পথটাও তিনি দেখাতে পারেন। তার জন্য যদি মনে করেন যে হ্যাঁ যোগাযোগ করবেন, যেমন একটু আগে আমি বলছিলাম আগামী মাস থেকে মানে জানুয়ারি মাস থেকে আপনারা শ্যামবাজারও অনন্যাদিকে পেয়ে যাবেন। এমনিতেও এখন প্রত্যেক শুক্রবার গড়িয়াহাটে তাকে পান, বারাসতে চেম্বার রয়েছে, সামনের মঙ্গলবার তমলুকে চেম্বার রয়েছে। যারা তমলুকে দিদিকে দেখাতে চাইছেন তারা আগে থেকে নাম লিখে রাখুন। তমলুক ছাড়া কাঁথিতে, মেদিনীপুরে রয়েছে চেম্বার, আসানসোল, দুর্গাপুরে আপনারা চেম্বার পাবেন, বারাসতে চেম্বার রয়েছে, সামনে আপনারা হাওড়াতেও চেম্বার পাবেন, বহরমপুর, কৃষ্ণনগর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু চেম্বার ওপেন হয়ে গিয়েছে। দিদি চেম্বার করছেন, তারা আলিপুর থেকে যারা আসতে চায়, কুচবিহার থেকে যারা আসতে চায় তারা শিলিগুড়িতে নাম লেখালেই হয়ে যাবে নাম লেখালেই। পাশাপাশি রয়েছে অনলাইন কনসালটেশন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনলাইনে যোগাযোগের জন্য কোনো আগে থেকে কিচ্ছু করার প্রয়োজন নেই, হেল্পলাইন যেটা রয়েছে সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন এবং অনলাইনে দিদিকে দেখান। আজকেও দিদি বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আপনাদের জন্য অনলাইন কনসালটেশনে থাকবেন। তার জন্য 7596853615 এই নম্বরটাতে আপনাদেরকে ডায়াল করতে হবে। যেরকম বলছিলাম দিদি যে খারাপ সঙ্গে পড়ে যায় ছেলেমেয়েরা, তার পাশাপাশি যেটা খুব চিন্তার সেটা হচ্ছে বাজে সম্পর্কে জড়িয়ে পড়া। এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়ে অবুঝ উঠতি বয়সের ছেলেমেয়েরা, বোঝা মুশকিল, যেটা না বাবা মায়েরা মেনে নিতে পারেন না, সামাজিকভাবে সেটা সম্ভব। এই দেখো একটা ভদ্র মহিলা, সে থাকে এইদিকে কোথায় থাকে জানো তো, তারপর সে বলে কি আমি ওকে কলকাতায় রাখলাম, আমি ফ্ল্যাট কিনে কলকাতায় ছেলেকে একলা রেখেছে, পড়াশোনা করবে। হ্যাঁ, বলছে যে সে এমন একটা বয়স্ক মানে ভদ্র মহিলার সঙ্গে জড়িয়ে গেছে, আমি তো অবাক। আমি ভদ্রমহিলাকে মানে কাচের বোতল দিয়ে পিঠে মেরেছে ছেলে, কি অদ্ভুত ব্যাপার। বলছে যে কি বলবো বলেন দিদি, বলে অনেক জায়গায় ঘুরেছি, কিছুতেই আমার ছেলেকে ছাড়াতে পারছি না এই কেস থেকে, আমি কি করব বলুন তো দেখি। সেটা তো সম্ভব না, নামটাও আমার মুখে এসে গেছিল, ভাগ্যিস বলি নাই, হ্যাঁ বলতে চাই না। তো যাই হোক, সে খুব স্যাটিসফাইড, ছাড়িয়ে দিচ্ছে, মানে সেই বাজে সম্পর্ক থেকে ছেড়ে গেছে। হ্যাঁ, আজকে সে বেরিয়ে এসছে সেই ছেলেটি, কিন্তু পড়াশোনায় সে তুকার ছেলে, ভীষণ ভালো মেরিটোরিয়াস ছেলে, আজকে সেই ছেলেটি দাঁড়িয়ে গেছে। ঠিক কথা। তাহলে এই জায়গাগুলোকে ভাবতে হবে। আপনি ভাবছেন আপনার ছেলেকে বাইরে পড়তে পাঠালাম, আমি এমনও দেখেছি ভাইয়ের বাড়িতে পাঠিয়েছে, ভাইয়ের মেয়ের সাথে জড়িয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার। বলছে দিদি আমার নাক কান গলা কাটা যাবে, আমি মান সম্মান আমি কেন পাঠালাম ভাইয়ের বাড়িতে ছেলেকে পড়াতে। কিরম অবস্থা বলো। এগুলো টিভির পাতায় বলছি, খারাপ লাগছে, কিন্তু আপনারাও জেনে রাখুন এরকম হয় ঘটনা। আপনারা তো বাস্তবে সেটা বুঝছেন, ফিল করছেন। তারপরে সে এসে বলছে যেভাবেই হোক আপনি আমার একটা ব্যবস্থা করে দিন, আমার মান সম্মান কিছুই থাকবে না, পড়া এখন দূরে যাক, আমাকে এখান থেকে বেরোতেই হবে, আমার ছেলেকে টানতেই হবে। তারপরে তারও ঠিক এই ব্যাপারে করে দেওয়ার পর ছেড়ে গেছে। এগুলো কাউকে কিছু ধারণ করাতে হয় না, কারণ অনেকে চায় না, অনেকে সেটাও করবে না। না, আমার কাছে আসলে পরে বিনা ধারণেও সব কাজ আমি করে দেবো, কারণ হয়ে যায়, লাগে না পড়াতে, যেটা বলবো প্রয়োগ বিদ্যার মাধ্যমে কাজ করলেই হয়ে যাবে। এগুলো জানতে হবে আর চাইতেও হবে। ঠিক কথা। অনেকে চায় না, বলে ও তারপরে যখন হাড়ি কাটে মাথা পড়ে, পুরোটা যখন হাতের বাইরে বেরিয়ে গেছে তখন টনক মারে। শোনো, ঘাটালে এক ভদ্রলোককে বলেছিলাম, ভদ্রমহিলাকে বলেছিলাম যে আপনার ছেলে কিন্তু নেশা ভাঙে জড়িয়ে যাবে, তারপরে দেখবেন চরম জায়গায় পৌঁছবে। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে আমার খড়গপুরের চেম্বারে এসে বলছে দিদি আপনার পায়ে ধরি দেখেন, সেই সময় আমি করতে চেয়েছিলাম, আমার স্বামী আমার কথা শুনিনি, এখন যেই স্বামীকে ধরে মারছে ছেলেকে তখন আমাকে ধরছে, ছেলেকে ঘর থেকে বার করে দিয়েছে। তখন আমি বলেছি যে তোমাকে তো যখন বলেছিল তখন তুমি কিছুই করলে না। বলে দিদি যেভাবেই হোক আমি এখন পয়সা টয়সা জোগাড় করেছি, আমার ছেলেকে আপনি ভালো করে দেন যেভাবেই হোক। ঠিক। তাহলে এই জায়গাটা কেন আমি আসবো? হ্যাঁ, মানুষ বিশ্বাস রাখতে হয় সবকিছুর প্রতি। আজকে একটা ঘুড়ি উপরে উঠে গেছে, সেটাকে ছাড়ানো যতটা কষ্ট
কিন্তু ঘুড়িটা যখন হাতের কাছে থাকে তখন তো নিমেষে কাজটা করা যায়। এবং এই জন্যই কিন্তু আমরা বলি, দেখুন অনেক সময় অনেকে ভাবেন যে আচ্ছা কেন এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমার তো সেরকম কিছু না। এই অনুষ্ঠানগুলো মূলত আপনাদেরকে সচেতন করার এবং সতর্ক করার। আমরা বারবার বলি সতর্ক থাকতে হবে। একজন এত অভিজ্ঞ মানুষ তিনি যখন আপনাদেরকে সতর্ক করছেন, কোনো একটা ছক দেখি তো তিনি বলছেন, সেই ছকে গ্রহদের অবস্থান কখনো মিথ্যে হতে পারে না, কম্বিনেশন কখনো ভুল হয় না। সবসময় বলি না যে গ্রহরা কথা বলে ওঠে, কথা বলেন এবং সেই কথা সঠিক হয়। তাই আগে থেকে আপনাকে যিনি বলছেন তিনি কিন্তু সতর্ক থাকার জন্যই বলছেন এবং আপনাদের ভালো চান বলে বলছেন। ফলে যখন তিনি বলছেন তখন সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শটা মেনে চলতে হবে যাতে বিপদ এড়িয়ে যাওয়া যায়। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, মঞ্জু সাহা বলছি। হ্যাঁ, কোথা থেকে? বহরমপুর থেকে। বহরমপুর থেকে? বাহ, বহরমপুর তো আমার প্রিয় জায়গা। বলুন। হ্যাঁ, আমার ছেলে 1991 সালে জন্মেছে মালদাতে। তারিখটা বলতে হবে তো। 1991 সালে জন্মেছে, কত তারিখ সেটা বলতে হবে তো। 24 অক্টোবর সেটা বলতে হবে তো। আচ্ছা আচ্ছা, আমি অনেকদিন পর অনন্যা দ্বীপ দিয়ে পেয়েছি, তার জন্য বুক দুদুর করছে। ঠিক আছে, আপনি জিরিয়ে নিন। অনন্যাদির ফোনে আপনি পেয়েছেন, আর ফোন আপনার কেটে যাবে না, কেউ কেড়ে নিতে পারবে না। আপনি কথা বলবেন, আপনি জিরিয়ে নিন। আচ্ছা আচ্ছা। 19 কত? 24 অক্টোবর 1994। হ্যাঁ, 91 সাল। 91। আচ্ছা আচ্ছা, 91। সময়? হ্যাঁ হ্যাঁ, সময় দুপুরবেলায় 12টা 12:30 সময়। 12:18 30 12টা 12:30 12টা থেকে 12:30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি টেনশন কমান, আর এত টেনশন করতে হবে না। জন্মস্থান কোথায় বলুন? জন্মস্থান কোথায়? মকর রাশি বিষয় বলতে। হ্যালো, বহরমপুর থেকে, শ্বশুরবাড়ি বহরমপুর আমি বলছি। আচ্ছা, আপনার ছেলে জন্মেছে কোথায়? মালদাতে। ঠিক আছে, আচ্ছা, বেশ। ওর লগ্ন হলো মকর লগ্ন, বিষ রাশি, নক্ষত্র রোহিণী, চন্দ্রের দশায় জন্ম, নরগণ। এগুলো আপনি জানেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ, ওগুলো উনি জানেন। মেষ রাশি দিদি। কি? মেষ রাশি। হ্যালো, হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। না না বিষ, আচ্ছা 26 অক্টোবর তো? 24 অক্টোবর। 24 অক্টোবর। আরে আমি শুনেছি 26। 24 অক্টোবর, ঠিক আছে। 1 মিনিট দিদি, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। 24 অক্টোবর 1991। আমাদের হাতে সময় একদম কম, মিনিট খানিকই সময় আছে আমাদের হাতে। দিদি বলে দিচ্ছেন, চটচট করে দিদি বলে দিচ্ছেন, কোনো চিন্তা নেই, দাঁড়ান। কেউ এসে নাকি জিজ্ঞেস করো তোর কাছে? মকর লগ্ন, মেষ রাশি, ঠিকই আছে। হ্যাঁ, মেষ রাশি একদম। হ্যাঁ 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 হ্যাঁ। আর কিছু বলবো না, আমি খালি এখন যেটা বলবো সেটা আপনি ভালো করে শুনবেন। হ্যাঁ হ্যাঁ, শুনে উত্তর করবেন। আচ্ছা। দেখুন, যেটা আমি একটা কথা বলি আপনাকে, এই হরোস্কোপে ওর কিন্তু যেটা ইন্ডিকেট করছে সেইটা হলো ভালো কিন্তু চাকরি পাওয়ার ছক, কিন্তু তথাপি ও ভালো চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ ওর রবি থেকে হলো কি স্ট্যাটাস ইনক্রিমেন্ট, এবং ও কেমুন্দ্রুম যোগে আক্রান্ত, যার জন্য ওর কিছুতেই চাকরিটা পাওয়ার একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। এবং ওর দ্বিতীয় পতি ভালো অবস্থায় নেই। দ্বিতীয় স্থান থেকে কি অর্থ, হ্যাঁ, কাজেই আপনি ইমিডিয়েট এর চাকরির জায়গাটা ঠিক করুন, পেয়ে যাবে। যদি আপনি এই জায়গাটা ঠিক করতে পারেন, যদি চান যে আমার ছেলেকে আমি যেভাবেই হোক চাকরি, কারণ অর্থকারক গ্রহ 20 নক্ষত্রে পড়ে গেছে, উনি আর শেয়ার করতেও পারবেন না, সময় আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাজেই একে এই যে আমরা কেন পাচ্ছে না জায়গাটা খুঁজি না, আপনি শুনে নিলেন, আমার জানতে পেরে গেলেন, সেই হিসেবে আপনাকে এবার বাকি ব্যবস্থাটাও নিতে হবে। কারণ অন্যনাদিও আপনাদের জন্য পরবর্তী অনুষ্ঠানে আবার ফিরবেন। আজকে তো সময় একদম শেষ। দিদিকে আমি ধন্যবাদ দেব, আপনারা যারা সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।